শেখ রাব্বি। শেখ রাব্বি, আমার তো আবার গ্লাস লাগাতে হয়। শেখ রাব্বি, শেখ রাব্বি, কংগ্রাচুলেশন। জুলি রহমান, কংগ্রাচুলেশন। জুলি রহমান জুলি। প্রথম হলো, তিনি যদি 48 ঘন্টার মধ্যে যদি $100 ক্লেম না করেন, তাহলে দ্বিতীয় জনের কাছে যাবে সেই 48 ঘন্টা পরে, এই ভিডিওর পর থেকে 48 ঘন্টা। প্লিজ হারি আপ জুলি। জুলি, জুলি কি? রহমান। জুলি সো স্যার, আরেকটা কোশ্চেন ছিল, আপনি তো বলেছিলেন যে উত্তর দিবেন। আপনার কি যা মনে আছে এই কোশ্চেনটা? প্রশ্নটা কি তোমার বলো? স্মরণ করে দিচ্ছি। প্রশ্নটা ছিল যে আমাদের অনেক দর্শক শ্রোতা ভক্ত তারা আপনাকে বলেছেন যে আপনি খালেদা জিয়াকে মেরে ফেলেছেন। মেরে ফেলেছি, হ্যাঁ, কবর দিয়েছি, কবর দিয়ে ফেলেছেন আপনি, তার জানাজার জন্য জানাজার পড়া হয়ে গেছে। তা আপনি কেন এই কথা বলেছেন? তুমিও আমাদের যে চারজনের মধ্যে একজন, তুমি জানো যে কেন করেছিলাম। তবে একটা জিনিস তোমাকে আমি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোনো একটি গল্পে কাদম্বিনী নামে একটা নারীর একটা চরিত্র তিনি গল্পে এনেছিলেন, বিধবা নারীর চরিত্র। বিধবা নারীর চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর সেই গল্পে তিনি বলেছিলেন যে কাদম্বিনী আত্মহত্যা করিয়া প্রমাণ করিল কাদম্বিনী জীবিত ছিল, সে মরে নাই। মরেনি। অর্থাৎ সে যখন জীবিত ছিল সবাই তাকে বলতো যে সে প্রেতাত্মা, কিন্তু কাদম্বিনী তখন আত্মহত্যা করেছে জলে ঝাঁপ দিয়ে, প্রমাণ করলো যে না, আমি কাদম্বিনী, আমি কিন্তু প্রেতাত্মা ছিলাম না, আমি কাদম্বিনীই ছিলাম, তোমরা আমাকে ভুল বুঝেছ। আমি কিন্তু সত্যিকার অর্থে নিজের মাথায় গুলি রেখেই সকল কলঙ্কের ভার, সকল অপবাদের ভার আমি আমার কাঁধে নিয়েই আমার এই পরিকল্পিত এই ভিডিওগুলো আমি ছেড়েছিলাম। আচ্ছা, শুধুমাত্র বাংলাদেশের এই লগি বৈঠা সরকার যাদের একটু প্রেসার ক্রিয়েট করার জন্য বা Yes, কোনোভাবে স্নায়ু প্রেশার, সাইকোলজিক্যাল প্রেশার, অর্থাৎ খালেদা জিয়াকে কখনোই আর হাসপাতাল থেকে ফেরত যাওয়ার কথা ছিল না। আমরা তো অনেক কথা শুনছিলাম যে করোনা, কত কিছু, লিভার সিরোসিস, করোনা হয়েছে, হার্টের অর্ধেক চলে গেছে, তারপর মদ খেতে খেতে তার কিছু নেই দেহের। তিনি তার মানে আগেই বাংলার চৌধু জনতাকে আগেই তারা বলে দিচ্ছিল যে তিনি মারা যাচ্ছেন, তার কমপ্লিকেশন আছে, তিনি ফিরবেন না, ইঙ্গিত দিয়ে দিচ্ছেন ইনডাইরেক্টলি। প্রিপারেশন নাও। হ্যাঁ, কিন্তু আমরা জানি এবং তুমিও জানো আরেকটা বিষয়, কিন্তু আমার যে সামনে বসে আছে সে কিন্তু বাংলাদেশের বর্তমানের যে সামরিক যে সিস্টেম, সেই সিস্টেমের হায়ারার্কি যে দুজন আছে তারই আত্মীয়, ঘনিষ্ঠ। আর সামরিক বাহিনীর সাথে তার কিরকম একটা আত্মীয়তা বা সম্পর্ক, সেটা এত ডিটেলস কে যাওয়া উচিত না, দরকার নেই। দরকার নেই। এনিওয়ে, তুমিও জানো এটা এক ধরনের পরিকল্পনা ছিল, খালেদা জিয়াকে নানাভাবে তাকে রোগ সৃষ্টি করে তাকে মেরে ফেলা, স্লো পয়জনিং করে মেরে ফেলা। আপনি নিশ্চয়ই জানেন যে এরকম বিখ্যাত তারপরে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যাদেরকে কিন্তু মেরে ফেলা হয়েছে। এরকম রাজকাহিনী প্রচুর আছে, যেমন ইয়াসির আরাফাত, হ্যাঁ, পিএলওর প্রধান ইয়াসির আরাফাত, তারপর কমরেড ট্রটস্কি, যিনি রাশিয়া থেকে পালিয়ে শেষে একেবারে সেন্ট্রাল আমেরিকাতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তার মৃত্যুটাও বিতর্কিত। তো বিশ্বে এরকম রাজনৈতিক নেতা, বিরোধী নেতা, নেত্রী, এদের মৃত্যু নিয়ে অনেক গল্প আছে। তো খালেদা জিয়ারটাও একটা মিস্টেরিয়াস। কিন্তু স্যার, আমার কাছে এটাও মাঝে মাঝে আশ্চর্য লাগে যে আমাদের আড়াইবারের প্রাক্তন প্রধানমন্ত্রী, আড়াইবার মানে দুবার তো হয়েছে, দুবার তিনি পূর্ণাঙ্গ ফুল গণতন্ত্র, আর মাঝখানে 1996 সনে 3 মাসের জন্য, তাহলে ওইটা হচ্ছে আড়াইবারের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। তাকে এভাবে মেরে ফেলার যে ষড়যন্ত্রটা হলো, সেটা তো সবাই, শুধু কি বনিয়ামিন করেছে, অনেক ইউটিউবাররা তারা বলেছে স্লো পয়জনিং করছে, কেউ বলে তার কলিজা কেটে ফেলা হচ্ছে, কেউ বলে গুর্দা কেটে ফেলা হচ্ছে, কেউ বলে হার্ট কেটে ফেলা হচ্ছে, কত রকম কথা বলেছে বনিয়ামিন। কেউ কিন্তু তাকে মেরে ফেলেনি। আমি মেরে ফেলেছি, আমি মেরে ফেলেছি, কারণ ছিল অনেকের কাছেই সেটা খুব হার্টিং ছিল, খুবই হার্টিং ছিল। দেশ তো চৌধু জনতার, 80% লোক চৌধু জনতা,
সে বিএনপি তো চৌধু ভর্তি আছে, চৌধু মানে বোকা, এবং সেই লগি বৈঠা সেখানেও চৌধু আছে ভর্তি। আপনি এই যে কিন্তু চৌধু স্যার এই যে বলেন, হ্যাঁ, এটা আপনি অনেক সময় দুঃখ থেকে, আমার কাছে মনে হয় যে আপনি অনেক সময় দুঃখ থেকে হয়তো বলেন, দুঃখ ক্ষোভ, আপনি যে শুধু মানে গাল দিচ্ছেন না, এটা তো গাল নয়, এটা গাল না, যে দুঃখ চৌধু থেকে বলছেন যে কেন তোমরা বুঝো না, কেন তোমরা বুঝো না, চৌধু জনতা অর্থাৎ বোকা, নাইভ। ওই যে একবার পার্লামেন্টে, যে তোমার শেখ বঙ্গের পার্লামেন্টে কেউ একজন বলেছিল চৌধুর বুদুর, চ বা চৌ শব্দটা আসলেই চৌধু বাঙালি কিন্তু অন্য অন্য কিছু বিষয় তারা খুঁজে বেড়ায়, লিঙ্গাত্মক কিছু খুঁজে বেড়ায়, কিন্তু আসলে এখানে লিঙ্গাত্মক কোনো সম্পর্ক নেই। চৌধুর বুদুর অথবা চৌধু, এখানের মধ্যে কোনো লিঙ্গাত্মক কোনো বিষয় নেই, কিন্তু চৌধু মানে বোকা। না, এটা আমার মনে হয় স্যার এটা আমাদের রক্তেরই একটা অংশ, যে আমরা হিপোক্রিট একটা জাতির বেশিরভাগ, আমি সবাইকে বলছি না, স্টিল এই দেশটা এখনো সার্ভাইভ করছে তাদের কারণে। খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করে ইনডিরেক্টলি বর্তমান প্রশাসন, যে লগি বৈঠা প্রশাসনের উপরে একটা বড় ধরনের, তুমি তো জানো আন্তর্জাতিক প্রেশারও তাদের উপর ছিল, তুমি জানো, ব্যাপক প্রসার ছিল। এবং এই ইউটিউবে এটাকে আমি ছুড়ে দেওয়ার অর্থ হচ্ছে ইটস এ ট্রাম্প কার্ড, আমি আমার জীবনের শেষ ট্রাম্প কার্ডটা আমি খেলে দিলাম। অর্থাৎ সাপের কামড় দিয়ে একটা লোককে যদি কোনো সাপুড়ে মেরে ফেলে, সেই সাপুড়ে আবার অ্যান্টিভেনাম দিয়ে সেই রোগীকে আবার ফেরত এনেছে। যদি তাকে স্লো পয়জনিংও করা ছিল বা মেরে ফেলার উদ্দেশ্য ছিল, কিন্তু বনি আমিনের এই যে উদ্দেশ্য বা এই ভবিষ্যৎবাণী, এটাতে কিন্তু লগি বৈঠা কিন্তু ধরা দেয়নি। লগি বৈঠা এটা দিয়ে তারা প্রমাণ করে দিল যে বাংলাদেশেও উৎকৃষ্ট মানের চিকিৎসা হয়ে থাকে। এবং আমার এই ঘোষণার কারণে খালেদা জিয়া গট দ্য বেস্ট ট্রিটমেন্ট ইন বাংলাদেশ। কারণ তাকে যেভাবে হোক আধা মরা করে হলেও তাকে জীবিত রাখতে হবে, তার বডি থেকে যেন রুট আর বের না হয়, তাকে রুটে থাকা অবস্থায়ও যেন তাকে আমার বাড়িতে যেন পৌঁছাতে পারে, এটাই ছিল ওদের প্ল্যান। এবং আমিও আমার পরিকল্পনা আমি করেছি। এই বাংলাদেশে কত জনে কত রকম পলিটিক্যাল গেম বাজিয়েছে জানো না? হ্যাঁ, অবশ্যই। তারা কি কেউ কথা রেখেছে? তারা কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, সবাই প্রতারণা করেছে। আমি এটা করেছিলাম জাতির স্বার্থে, আমি এই প্রপাগান্ডাটা করেছিলাম। দুর্ভাগ্য হচ্ছে সেই চৌধু বিএনপিরও আমার বিরুদ্ধে চলে গেছে। আমার ওই প্রপাগান্ডাটা যদি বুলেটের মতো না যেত, তোমরা খালেদা জিয়াকে এখনো তো গেছে আধা মরা অবস্থায়, তোমরা আধা মরা অবস্থায়ও খালেদা জিয়াকে কখনোই তার বাড়িতে ফেরত পেতে না, চৌধু জনতা পেতে না। আচ্ছা, এখন আমি বুঝতে পেরেছি আসলে আপনি কেন এই কথাগুলো বলেছিলেন, কেন ইনডাইরেক্টলি এত অপবাদ নিজের মাথার উপর নিয়ে মানুষকে এভাবে মানুষের গালাগালি খেয়ে আপনি এটা আমি এই জন্যই করেছিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। এটা নিয়ে আরও বিস্তারিত বিশ্লেষণটা আমি দেব, খুবই সংক্ষেপে ছেড়ে দিচ্ছি আজ, বিস্তারিত বিশ্লেষণ পরে হবে। আমরা এখন কিন্তু লটারির দিকে এগিয়ে যাই। লটারি তো শেষ হয়ে গেছে, বিজয়ীদের খুঁজে পেতে হবে। বিজয়ী কারা হয়েছে, অর্থাৎ আমার যে